আসসালামু আলাইকুম। আমার সকালে আরেকটি ব্লগে স্বাগতম। সকালে নাস্তা বানাচ্ছি। সকালের নাস্তাটা এটা ময়দা এবং চালের গুঁড়ো আর ডিম দিয়ে এই নাস্তাটা বানানো হচ্ছে। প্রতিদিন রুটি বানাই, তাই আজকে একটু ভিন্ন রকমের নাস্তা, সকালের নাস্তা। নাস্তা বানানো হয়ে গিয়েছে, এখন নাস্তা খাবো। মানি প্লান্টের গাছটা বেলকনি থেকে নিয়ে আসলাম। এটা এখন অন্যরকমভাবে একটু সাজাবো। এই যে দেখুন মানি প্লান্টের গাছটা কিভাবে সাজালাম। আর একটা বানিয়েছি, সেটাও আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন আরেকটা, দুটোই কেমন হয়েছে বলবেন কমেন্টে। একটা সবজি রান্না করব, তাই সবজি কয়েক ধরনের সবজি কেটে নিয়েছি। গাজর, চিচিঙ্গা, আলু, পটল কেটে নিয়েছি একসাথে, কেটে ধুয়ে রেখে দিই। মাছ রান্না করব, তাই আলু আর বেগুন কষে নিচ্ছি, ভেজে নিচ্ছি। ওইদিকে মাছগুলো ভেজে তুলে নিয়েছি। বেগুন আলুগুলো ভেজে নিচ্ছি, ভাজানো শেষ। এখন পানি দিয়ে দেব। আর একটু পানি দিতে হবে। ঝোলের পানিটা ফুটে উঠুক, তখন মাছটা দিয়ে দেবো। এখন এটা ঢেকে দিলাম। সবজিটা ভাপ দিয়ে নিচ্ছি। হয়ে গেছে সবজিটা, এখন নামিয়ে নিব। পারবো কি পটল ভেজে নিচ্ছি, প্রায় হয়ে এসেছে, আর একটু হবে। আমার মাছ রান্না হয়ে গিয়েছে। এটা কিন্তু কাঁচামরিচ দিয়ে রান্না করেছি, যেহেতু গরমের সময়, তাই কাঁচামরিচগুলোই যেগুলো আধা আধা পেকে গিয়েছে সেইগুলো ব্লেন্ড করে নিয়ে এই মাছটা রান্না করা। হয়তো আপনারা আমার ভয়েসটা আলাদা আলাদা শুনতে পাচ্ছেন। এখন অনেক গরম, তাই রান্না করার সময় ভয়েসটা অনেক সময় দিতে ইচ্ছা করে না, ক্লান্ত হয়ে পড়ি, তাই পরে ভয়েস দিতে হয়। হয়ে গেল সবজি রান্না, বলে বেড়ে নিয়েছি। আমি সবজি সব কিছু এখন গরমের জন্য কাঁচামরিচ দিয়ে রান্না করছি। আধা পাকা কাঁচামরিচগুলো, শুকনো মরিচ একদমই গুঁড়ো দিই নেই। সন্ধ্যাবেলায় ফুচকা ভাজলাম, এখন ফুচকাগুলো আমরা খাবো। আল্লাহ হাফেজ।